হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের প্রিয় এবং ফেভারিট ডিম ডিম বোনা। আজকে খুবই ভিন্ন রকমভাবে আমি আজকে আপনাদেরকে ডিমটা প্রেজেন্ট করব। তো দেখুন, ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা মাঝখানে ওরকমভাবে আমি ফালি ফালি করে দিয়েছি। তো অবশ্যই আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে জুয়ে রান্নাঘর চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। তো দেখুন, ডিম রেসিপির জন্য আমি কি নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়িগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি রসুনের কুয়া। তো আপনারা সারা কোনো কিছুই সম্ভব না, প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে আপনারা প্রিয়জনের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। তো চুলায় আমি প্যানটা আগেই বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি ডিমটা ভেজে নিব আগে। তো ডিমটা আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডিমটা আমি ফ্যানের মধ্যে দিয়ে দিব, ডিমটা ভেজে নিব। বেসিক্যালি ডিমটা আমরা প্রায় সময়ই রান্না করে খেয়ে থাকি, কিন্তু অনেক রকমভাবেই আমরা ডিমটা রান্না করি, কিন্তু আজকে আপনাদেরকে আমি ডিফারেন্টভাবে রান্না করে দেখাবো। এখন ডিমটা ভেজে নিচ্ছি। তো দেখুন, ডিমটা আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আটা একসাথে বাটা। আমি আদা আর পেঁয়াজটা ফাটার মধ্যে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। বেশি জাল দিব না। আর এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্তই দিব। আমি এই পেঁয়াজ আদার মধ্যে কিন্তু রসুন বাটা দিইনি, কারণ ওটার মধ্যে আমি রসুনটা পালি এরকমভাবে দিয়ে দিব। আর পেঁয়াজ আদাটা কষানো হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুনটা একসাথে দিয়ে দিচ্ছি। তো প্লিজ দয়া করে আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের ছাড়া তো কোনো কিছু সম্ভব না। আর ডিমটা দেখবেন, খুবই দুর্দান্ত মজাদার একটা রেসিপি হবে। তো বন্ধুরা, এর সাথে দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ছোটো আলু, দেশি আলু যেটা একেবারে ছোটো ছোটো, ওইটাও দিয়ে আমি কষিয়ে নিব। তো আমি স্লো হিটে আমি এগুলা কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে ভেজিটেবলটা। ওয়াও, দেখি মন ভরে যাচ্ছে। কিন্তু প্লিজ আপনারা একবার হলো, প্লিজ অন্তত একবার হলো এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন রেসিপিটা খেতে অনেক মজা। এবং অনেক রকমভাবে ডিম খেয়েছেন, কিন্তু এইভাবে খাবেন তখন প্রশংসায় পঞ্চমুখী হবেন যদি এইভাবেই একবার এই রেসিপিটা রান্না করেন। আর দেখুন, এখানে আমি পরিমাণ মতন একটু পানি দিব, কারণ এটা আমি কষা কষা রাখবো, বেশি পানি দিব না। পানি দেওয়া হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। তো সব কিছু দিয়ে আমি অ্যাড করে নিয়েছি। সো এখন আমি 20 মিনিট স্লো হিটে জাল দিয়ে নিব। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটাও হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়ে এসেছে, দেখি বুঝতে পারছেন কেমন হবে। খুবই খুবই দারুণ একটা মজার রেসিপি। না রান্না করলে অবশ্যই আপনারা মিস করবেন। প্লিজ প্লিজ এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, প্লিজ প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা নতুন বন্ধু, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।